أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالكم؟ أنا بخير، نحن بخير والحمد لله. وأنت؟ أنا بخير أيضا الحمد لله. هرمت भाई كيف حالك؟ বলেন أنا بخير. خير. Right. সরকার ভাই আছেন كيف حالك? আনমিউট করেন। আলহামদুলিল্লাহ বিখাইর শুকরান। أنا بخير. হুমায়ুন ভাই كيف حالك? أنا بخير الحمد لله. الحمد لله الحمد لله جزاك الله. হাবিব ভাই ما اسمك? ما اسمك মানে what is your name? হাবিবুর রহমান রনি। इसमें হাবিবুর রহমান রনি। হাবিবুর রহমান রনি। Right. أنا محمد عبد القيوم. মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। ওকে, আমরা গত ক্লাসে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এখানে আজানে আমরা পড়েছিলাম এবং ওখানে শাহিদা খায়রুম মিনান নাওম। জি 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 আসসালাতু খায়রুম মিনান নাওম এবং নামাজ ঘুমের চেয়ে উত্তম ও খায়ের তখন ইসমু তাবদিল কম্পারেটিভ ডিগ্রি হিসেবে ইউজ করা হয়েছিল, যেটা আমরা পড়েছিলাম। শাহিদা ইয়াশহাদু এটা আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যে আপনারা করবেন এবং পাঠাবেন। আমাদের দুই ভাই পাঠিয়েছেন, মশিউর রহমান এবং আরিফ ভাই, এক্সেলেন্ট, তারা খুব সুন্দর লিখেছে, কোনো ভুল নেই, খুব ভালো একটা আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন। আপনারাও যদি পাঠাতেন ভালো হতো, ভুল হতেই পারে, হবে, অসুবিধা নেই, পাঠালে আপনাদের প্র্যাকটিসটা হবে আর জিনিসটা আমাদের সুবিধা হবে। স্যার আমি পাঠাতে হবে এটা জানতাম না, খেয়াল নাই। আচ্ছা তাই লিখে রেখেছি। ওকে, এখন পাঠিয়ে দিও আমাকে ইনশাআল্লাহ আগামীতে পাঠাবো স্যার। ইনশাআল্লাহ বিফোর নেক্সট ক্লাস আমি আশা করব আপনারা সবাই ওটা পাঠিয়ে দেবেন। রাইট, আমাদের আজকের হচ্ছে 16তম ক্লাস, 16th ক্লাস নাম্বার 16। আমাদের পরীক্ষা হবে একটা, আমাদের 25টা ক্লাস হওয়ার পরে আমরা একটা সেমিস্টার 1 ফাইনাল এক্সাম নেব। কি নেওয়া দরকার আছে কিনা? স্যার দরকার আছে। আগে তাই বলার উদ্দেশ্য যাতে আপনারা নিজেরা প্রিপেয়ার্ড হতে পারেন এবং পরীক্ষার ভিতরে আমি কোশ্চেন আউট করে দেবো কিছু, যেমন ভার্ব আমরা 5টা পড়েছি, এখানে থাকবেই একটা। জাহাবা পড়িয়েছি, খরাজা পড়িয়েছি, জালাসা পড়িয়েছি, নাসরা পড়িয়েছি, সামিয়া পড়িয়েছি, তাই না? সামিয়া জি। এই 5টা থাকবে, একটা যেকোনো একটা থাকবে মাদি এবং মুদারে ফর্ম লেখার জন্য, দুইটাই হতে পারে, এটা বলে দিলাম। কোশ্চেন আউট। দমির থাকবে, সর্বনাম থাকবে, অ্যাটাচড এবং ডিটাচড প্রোনাউন যে 14টা আছে, কোনটা মারফু মানসুব মাজরুর, এভাবে আমাদেরকে পরীক্ষা আসবে। আপনাদের এগুলো জানিয়ে রাখলাম আমি আগে থাকতে। প্রশ্ন ফাঁস স্যার। জি, প্রশ্ন ফাঁস, কোশ্চেন আউট করে দিলাম। রাইট, অতএব আমরা এখন তো এগুলা প্রিপারেশন, আর আমি পরীক্ষার আগে আরো বলবো কি কোন ধরনের কোশ্চেন থাকবে। এই দুইটা মোটামুটি ফার্স্ট করে দিলাম আমি। ভাব সামনে যা পড়াবো সেগুলো থাকবে না, বাট আমাদের পরীক্ষার জন্য থাকবে ওই 5টার থেকে থাকবে। আর দমির সর্বনাম যেগুলো পড়িয়েছি, এটা যেটা দমির মুনফাসিলুন দমির মুত্তাসিলুন, এগুলো থাকবে। আমরা পরীক্ষা না নিলে আপনারাও সিরিয়াস হবেন না, আর অ্যাসেসমেন্ট নিজেরাও করতে পারবেন আমি আসলে কতটুকু শিখেছি, কোন পর্যন্ত আসছি। সবাই এগ্রি করছেন যে পরীক্ষা দরকার আছে? স্যার যে পর্যন্ত ক্লাস নিছেন এটার ভিতরেই পরীক্ষা নেওয়া দরকার স্যার। হ্যাঁ, প্রতি মাসে অন্তত একটা করে পরীক্ষা নেওয়া দরকার স্যার। কি সবাই কি তাই বলেন যে প্রতি মাসে একটা করে পরীক্ষা? না স্যার, কোর্স ভিত্তিক পরীক্ষা নেন। আবার এক্সাম ফোবিয়া, প্যানিক তৈরি হয়ে গেল তো মুশকিল, যে পরীক্ষার একটা প্যানিক থাকে তো। রাইট, অর্থাৎ ঠিক আছে, আমরা সেমিস্টার 1টা আলহামদুলিল্লাহ আমরা সেমিস্টার এন্ড করি, একটা পরে সেমিস্টার 2তে যখন আমরা বুঝবো ইনশাআল্লাহ, তখন আমরা আবার দেখি যে আমরা মিড টার্ম একটা নিতে পারি কিনা ওখানে, তারপরে আস্তে আস্তে আমরা গ্রাজুয়ালি বাড়াই, এক্সাম ফোবিয়াটা আস্তে আস্তে কমিয়ে নেবো। জি, আগে শিখবো স্যার। রাইট, কোর্সে এসে আবার পরীক্ষার ফোবিয়া পড়ে গেলে মুশকিল, বাট একটা নিতে হবে ফাইনাল এন্ডে, যে আমরা সামারাইজ হইতে আমরা কি পড়লাম সেগুলো। তাকে আমি টাইম টু টাইম বলে দিচ্ছি আপনারা কি পড়বেন। তাহলে ভার্ব 5টা আমরা আপনারা নোট করে নেন।
জাহাবা, খরাজা, জালাসা, নাসারা, সামিয়া। এই পাঁচটার মাদি এবং মুদারের যে 14, 28 এগুলো আপনারা মুখস্থ করে নেবেন, এখানে থাকবে। দামিরুন মুনফাসিলুন, দামিরুন মুত্তাসিল, অ্যাটাচড এবং ডিটাচড প্রোনাউন হুয়া, হুমা, হুম 14টা, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না 11টা। এগুলা একেবারে টানা মুখস্থ করে ফেলতে হবে। দেন 10-এ 10 ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। আমরা সেদিন ইন্না পড়েছিলাম, ইন্না। সেদিন আমরা ইন্না পড়েছিলাম, ইন্না শুরুতেই। ইন্না ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। ইন্না ইন্না বলেছিলাম, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়, নিশ্চয়ই, শিওরলি, সার্টেনলি, মানে তাকিদ দেওয়ার জন্য। আপনাকে স্যার ভিজিবল দেখা যাচ্ছে না স্যার? এখন আমাকে ভিজিবল হচ্ছে? আমি এখন দেখা যাচ্ছে। কারণটা কি আমার এখানে সমস্যা নেই, আপনাদের কোনো সমস্যা আছে কিনা? আমি প্রবলেম হয় কি, সবাইকে মিউট না করলে অনেক সময় এরকম হয়ে যায়। আমি মিউট করে দিলে কি ভালো হবে, না মিউট না করে ইন্টারঅ্যাক্টিভ সেশন থাকলে ভালো হয়, কোনটা? মিউট করলে ভালো হয়, কিন্তু মিউট না করলে এই যে মাঝে মধ্যে এই অফ হয়ে যায়। এই যে এখন ছোট স্ক্রিনে চলে গেছেন। আচ্ছা, তাহলে আমি মিউট করে দিচ্ছি সবাইকে মিউট করে দিলাম। ওকে, রাইট। ইন্না ভেরি ইম্পর্টেন্ট একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল ভেরি ইম্পর্টেন্ট। কোরআনে এটা 1600 মোর দ্যান 1600 টাইমস এসেছে, মোর দ্যান 1600 টাইম, 1600 বেশি, মানে আনুমানিক এসেছে 1682, রাইট? 1682 মানে 1682 বার এসেছে ইন্না। দেখেন তো, তাহলে আমরা বলেছিলাম 78,000 ওয়ার্ড অ্যাপ্রক্সিমেটলি কোরআনুল কারীমে আছে, তার ভিতর প্রায় 1700 চলে আসে একটা শব্দ ইন্না। দেখুন কত রিপিটেশন হচ্ছে এবং কত সহজ হচ্ছে কোরআনুল কারীম। তাহলে ইন্না, এই ইন্নাটার নাম হচ্ছে, আমরা বলেছিলাম যে হারফু, একটু ভালো করে আমাদের বুঝতে হবে যেটা আমাদের হারফু নাসবিন, ক্লাস নাম্বার 16 আজকে। আমরা গত ক্লাসটা নিতে পারিনি, তার আজকে সেজন্য 16 নম্বর, আদারওয়াইজ 17তম হতো। হারফু নাসবিন অ তাওকিদিন, নাসব মানে জবর দেয়, আর তাওকিদ মানে তাকিদ। আমরা বলেন এই তাকিদ দেয়, তাকিদ মানে জোর আলো দিচ্ছে, জোর দেওয়া। এইটা হলো দুইটা কাজ। তাহলে ইন্নার একটা হচ্ছে জবর দেয়, একটা তাকিদ দেয়। তাহলে ইন্নার কাজটা হচ্ছে, আমরা এভাবে বলতে পারি, তাহলে ইন্না এর দুটা কাজ, একটা তো ফিজিক্যাল যেটা বলেছিলাম, আর হচ্ছে ফাংশনাল। ফিজিক্যাল মানে নসব নিয়ে দেয়, পেশ থাকলে সেটাকে পেশ থেকে সে জবরে নিয়ে যাচ্ছে, ওকে, ফিজিক্যাল বাহ্যিক ভাবে সব। আর ফাংশনাল সে তাকিদ দিচ্ছে, জোরালো করতেছে, সেন্টেন্সটাকে জোরালো করতেছে। ইন্না কেমন করে জোরালো করছে আমরা দেখছি। তাহলে আমরা বলেছিলাম জুমলাতুল ইসমিয়া, যদি আমরা আসি, আল্লাহু গফুরুন, আল্লাহ ক্ষমাশীল, এটা হলো আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ইজ ফরগিভিং, আল্লাহ ক্ষমাশীল, রাইট। যদি বলি নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, কনফার্ম করতে, আরো তাকিদ দিচ্ছি, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ সার্টেনলি আল্লাহ ইজ ফরগিভিং। তাহলে দিতে হবে, বলছি ইন্না মানে নিশ্চয়, তাহলে ইন্না আসতে হবে,
ইন্না। এখন দেখেন আমাদের এটা জুমলা ইসমিয়া, কারণ কমপ্লিট একটা সেন্টেন্স এবং ইসম দিয়ে শুরু হয়েছে জুমলা ইসমিয়া, তাহলে এটা মুবতাদা, এটা খবর, এটা আমরা জানি সহজ, যেগুলো আমাদের ডিসকাস করার কিছু নেই। তাহলে ইন্না কি করবে, পরের যে ইসমটা আছে তাকে মানসুব করে দেবে। যদি আমরা এখানে ইন্না বসিয়ে দেই যে নিশ্চয়ই আল্লাহ, তাহলে ইন্না, তাহলে এখানে ছিল আমার আল্লাহ আল্লাহ, আর গফরুন গফরুনই থাকবে। তাহলে এখন এটা ছিল মুবতাদা, কিন্তু মুবতাদা তো বলা হয়েছিল মারফু হবে, কিন্তু যখন সে মানসুব হয়ে গেল, জবর হয়ে গেল, তখন তাকে আর মুবতাদা বলা যাবে না, তখন তাকে বলতে হবে ইসমু ইন্না। এটাকে বলা হবে কি, এটা হচ্ছে এখন ইসমু ইন্না। ইসমু ইন্না মানে ইন্নার ইসেম, ইন্নার ইসেম মানে ইসমু, ইসমু ইন্না মানে ইন্নার ইসেম হচ্ছে এটা। আর এটা তো খবর ছিল, খবরটা খবর নাম না নিয়ে সে হয়ে যাচ্ছে এখন খবরু ইন্না, খবর ইন্না, ইন্নার খবর। এই হচ্ছে এখন নামটা পরিবর্তন হচ্ছে, কিন্তু জুমলাটা কিন্তু ইসমিয়াই হিসেবে থাকছে, তার কিছুটা পরিবর্তন হচ্ছে। তাহলে এখন আমরা বলতে পারি এভাবে, এটা হচ্ছে একটা শব্দ, এটা একটা, এটা একটা। তাহলে এটা ছিল আপনার হরফ, এটা নাউন, তাই তো, এসএম, এটা একটা এসএম, আর এটা একটা এসএম খামাসিল। তাহলে এখন আমার এইটা হয়ে যাচ্ছে আপনার ইসমু ইন্না, এটা কি হচ্ছে ইসমু ইন্না, আর এটা হচ্ছে আমার খাবারু ইন্না, খাবারু ইন্না, খাবারু ইন্না, রাইট, সোজা জিনিস। তাহলে ইন্নাল্লাহ গফুরুন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। ইন্নার কাজটা তাহলে কি হলো, সে ফিজিক্যাল চেঞ্জ করে দিল, আল্লাহ থেকে আল্লাহ করে দিল, বাহ্যিক পরিবর্তন করে দিল, আর তাওকীদ দিল নিশ্চয়ই আল্লাহ, শিওরলি, সার্টেনলি আল্লাহ ক্ষমাশীল, রাইট। এটা হলো নাউন। যদি এখানে প্রোনাউন আসে, আল্লাহ না বলে আমি বলছি এখানে হুয়া গাফুরুন, মানে হুয়া মানে বোঝাচ্ছে আল্লাহকে, হুয়া গাফুরুন, হুয়া গাফুর, রাইট, হুয়া গাফুরুন, তিনি ক্ষমাশীল, তিনি মানে আল্লাহ। যদি বলে নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, আল্লাহকে যদি বলে নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তাহলে আমি এখানে ইন্না নিয়ে আসবো, ইন্না। ইন্না আনার পরে এখন কি ঘটনাটা ঘটছে, এই যে এসএম, অল প্রোনাউন্স তো এসএম এর ক্যাটাগরিতে পড়ছে, এসএমটাকে সে মানসুব করবে। আমরা জানি যে হুয়া, হুমা, হুম, এগুলো হচ্ছে দামিরুন মুনফাসিলুন, ডিটাচড প্রোনাউন, এবং এগুলো হচ্ছে মারফু অবস্থায় আছে। কিন্তু এটাকে যখন মানসুব করতে হবে, ইন্নার কাজই হলে সে মানসুব করবে, নাসব দিবে। তার নসব যখনই দেবে তখন হুয়ার নাসব মানসুব হচ্ছে, কি পড়েছিলাম আমরা, হু, হু মানসুব হু, এবং মাজরুর হু। কিন্তু এখানে ইন্নার কাজ হচ্ছে মানসুব করবে, তাহলে কি হয়ে যাচ্ছে এখন ইন্না, ইন্না এটা হয়ে যাচ্ছে এখন হু, হুয়ার মারফু আর থাকছে না, সে মানসুব হচ্ছে, হু হয়ে যাচ্ছে ইন্নাহু গাফুরুন, গাফুরুন নিশ্চয়ই। যদি এটা আমরা কানেক্ট করে দেই তাহলে হয়ে যাবে ইন্নাহু, দেখবেন যে এটা একটু উচ্চারণটা ইন্নাহু টান দেয়, হুয়ের আগে যদি ফাথা থাকে তাহলে উল্টা পেশ দেওয়া, এখানে উল্টা পেশ, উল্টা পেশ দিয়ে একালিপটা, ইন্নাহু গাফুরুন, নিশ্চয়ই, সার্টেনলি তিনি ক্ষমাশীল। তাহলে প্রোনাউন কি অবস্থা হচ্ছে দেখেন, হুয়ার থেকে হু হচ্ছে, কেন হচ্ছে, যেহেতু হুয়া মারফু, ইন্নার কাজ হচ্ছে ফিজিক্যাল, সে মানসুব করবে, হুয়ার মানসুব ফর্ম হচ্ছে হু, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, এগুলো হচ্ছে মারফু, যদিও দেখা যাচ্ছে না, বাট তার কাজ হচ্ছে মারফু অবস্থায় সে থাকবে। আর এটার মানসুব এবং মাজরুর হবে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, রাইট। এখন যদি আমরা বলি
হুয়া হুয়া সাদিকুন, তিনি একজন সত্যবাদী। আপনি যে বললেন অবশ্যই সে সত্যবাদী, আপনি কনফার্ম করলেন যে তার সাথে আমি অনেক লেনদেন করেছি, অনেক সে খুব সত্যবাদী, আমি অনেক প্রমাণ পেয়েছি, নিশ্চয়ই তিনি সত্যবাদী। আপনি এসে বললেন, তাহলে আমাকে ইন্না দিতেই হবে, যেহেতু আপনি বলেছেন নিশ্চয়ই, তাহলে ইন্না। হুয়া তাহলে হয়ে যাচ্ছে, আমরা তো বললামই যেটা হু হয়ে যাবে, হু। আর সাদিকুন, সাদিকুনই থাকবে। তাহলে এটা হয়ে যাচ্ছে ইন্নাহু সাদিকুন, সাদিকুন। তাহলে এখানে ইসমিন্না কোনটা হচ্ছে দেখেন, যদি হুয়াল্লাহ, আল্লাহ, ইন্নাল্লাহ, আল্লাহ ছিল ইসমিন্না, তাই এখানে হু হবে এখানে ইসমিন্না, ইন্নার ইসম এটা, আর সাদিকুন হচ্ছে খবর ইন্না। আমি বললাম আনতা সাদিকুন, আনতা সাদিকুন, আপনি একজন সত্যবাদী। আপনাকে বললাম আপনি সত্যবাদী, আর একজন বন্ধু এসে বলেন নিশ্চয়ই আপনি সত্যবাদী। তাহলে আমরা কি করতাম, ইন্না, ইন্না। এখন আনতা তো মারফু অবস্থা আছে, যে দামিরুন মুনফাসিল, তাকে মানসুব করতে হবে, তাহলে হয়ে যাবে কি কা, কা হয়ে যাবে, কা কুমা কুম, কা সাদিকুন, সাদিকুন, নিশ্চয়ই আপনি সত্যবাদী। এখানে যোগ করলে কি হয়ে যাবে, যে আমরা কি করে ইন্নাকা, ইন্নাকা সাদিকুন, সাদিকুন, নিশ্চয়ই আপনি সত্যবাদী। তাহলে এখানে কা হচ্ছে এখন ইসমিন্না, আর এটা হচ্ছে খাবারু ইন্না। আর এখানে আনতা সাদিকুন, আনতা ছিল এখানে মুবতাদা, এটা ছিল খবর, কিন্তু যখন ইন্না আসলো তখন এই মুবতাদা এবং খবর নাম আর থাকলো না, তো নামটা পরিবর্তন হয়ে যাচ্ছে ইসমিন্না, খবর ইন্না। এভাবে আমরা প্রত্যেকটা সর্বনাম যে আছে 14টা, 14টাকে আমরা এভাবে দিয়ে যে তৈরি করি, তাহলে এভাবে আমাদের কনভার্ট করতে হবে মানসুব ফর্মে নিয়ে, এভাবে আমাদের সেন্টেন্সটা তৈরি। কোরআনে এভাবে অসংখ্যবার এভাবে রয়েছে, ইন্না দিয়ে তার পরবর্তী যে এসএম প্রোনাউন যেগুলো তার পরিবর্তন এখানে দেওয়া আছে। যদি বলি আমরা আল মুসলিমু সাদিকুন, মুসলমানটি, মুসলমান সত্যবাদী। কথাটা তো ঠিক, কিন্তু আসলে কি আমরা সত্যবাদী? প্রশ্নের দাবি রাখি। এখন যদি আমি বলি নিশ্চয়ই মুসলমান, ডেফিনেট একজন মুসলমান সত্যবাদী, তাহলে আমাদের এখানে ইন্না চলে আসবে। ইন্না চলে এসে এখানে হয়ে যাবে ইন্নাল মুসলিমা সাদিকুন। এটা আমরা বুঝেই ফেলছি যে ইন্নার তাহলে কাজটা কি হচ্ছে। এখন আসুন আনা এবং নাহনু, এই যে দুটো সর্বনাম, আনা দামিরুন মুনফা আমি, আর একটা হচ্ছে নাহনু, নাহনু আমরা। এখন যদি বলি আমি আনা, আনা মুসলিমুন, আনা মুসলিমুন, আমি একজন মুসলমান, জুমলাতুল ইসমিয়া, মুবতাদা খবর, কিন্তু আমি বলছি নিশ্চয়ই আমি মুসলমান, আমার ভিতরে কোনো জড়তা নেই কথা বলতে, ডিক্লেয়ার দিতে, তাই আমি মুসলিম, ডেফিনেটলি আই এম এ মুসলিম। যেটা এখনকার আমাদের ভিতর প্রশ্ন দেয়, বলতে লজ্জা পাচ্ছি, কোথাও গেলে আমি মুসলমান বলবো কি না বলবো, বাট আমি সার্টেনলি বলছি, ডেফিনেটলি শিওরলি আই এম এ মুসলিম। তাহলে কি হতে হবে, এখন ইন্না আনতে হবে এখানে, ইন্না, এটা তো আমরা বুঝলাম, ইন্না, ইন্না। এখন আনা তো মারফু অবস্থা আছে, এর মানসুব কি হবে, ইয়া, আমরা জানি ই, ই।
তাহলে এই আনা, আনার দুটো ফর্ম আসবে এখানে। একটা হতে পারে ইন্না, ইন্না ইন্না যোগ ইয়া ই মুসলিমুন, নিশ্চয় আমি একজন মুসলমান। মুসলমান, এখন এটা যোগ হবে ইন্নি, ইন্নি মুসলিমুন, ইন্নি মুসলিমুন। এখন যদি আমি পুরুষ, যদি এখন মহিলা এসে বলে যে আমি একজন মুসলিমা, সে বলল আনা, আনা যেহেতু পুরুষ মহিলা সবার জন্য, আনা মুসলিমাতুন, আমরা জেনেছি যে গোলতা দিলে সেটা মুয়ান্নাস হয়ে যাচ্ছে, স্ত্রীবাচক হয়ে যাচ্ছে। আনা মুসলিমাতুন, ডেফিনেটলি তা আনা, ইন্না, ইন্নি একই জিনিস, ইন্নি, ইন্নি, ইন্না চোখ, ইন্নি, ইন্নি মুসলিমাতুন, মুসলিমাতুন, নিশ্চয়ই আমি একজন মুসলিম নারী, একজন মুসলিম মহিলা। এই ইন্নি, এটার দুইটা ফর্ম, ইন্নিও বলা যায়, ইন্নানিও বলা, কোথাও ইন্নানিও থাকতে পারে, ইন্নি হবে অথবা ইন্নানি, দুইটার ফর্ম আছে। ইন্নানি, আমি বলতে পারি ইন্নানি মুসলিমুন, ইন্নানি মুসলিমাতুন, অথবা ইন্নি মুসলিমাতুন, অথবা ইন্নি মুসলিমুন, দুইটা ফর্মই রয়েছে ইন্নার। এটাকে যদি আমরা কনফার্ম করতে চাই, এখন এখন নাহনু, আমরা বললাম নাহনু, নাহনু মুসলিমুনা, যেটা বহু বচন মুসলিমুনা হবে, এটা আমরা জানি। মুসলিমুন, মুসলিমুনা, নাহনু মুসলিম, কিন্তু আমরা বলছি নিশ্চয়ই, সার্টেনলি আমরা মুসলিম। ইন্না, ইন্না, নাহনু আর থাকবে না, যেহেতু নাহনু মারফু। এখানে বলা ছিল যে মুবতাদাকে মানসুব করবে, ইসমটাকে মানসুব করবে, তাহলে নাহনুর মানসুব কি? না, না। তাহলে দাঁড়ালো কি এখন? ইন্না না অথবা ইন্না, এটা হবে ইন্না মুসলিমুনা, মুসলিমুনা, অথবা ওই নায়ের মতো দুইটা ফর্ম, এটা ইন্না না, ইন্না না মুসলিমুনা। তাহলে ইন্না, নাহনুর সাথে যখন ইন্না আসবে তখন দুইটা ভাষ্য হতে পারে, ইন্না অথবা ইন্না না। যখন ইয়া আসবে তখন ইন্নি অথবা ইন্নানি, ওটা ছিল ইন্নি, ইন্নি অথবা ইন্নানি। এখন এই নিটাকে বলা হয় এখানে নুন অফ প্রোটেকশন। এই নুনটার কোনো কাজ নাই, এটা কাজ হচ্ছে শুধু এই ইন্নার থেকে ইয়াটাকে আলাদা রাখা। এই জন্য এটাকে এই নুনকে বলা হয়, এই যে নুনটা এখানে দেওয়া আছে, এই নুনকে বলা হচ্ছে নুন অফ প্রোটেকশন, মানে একে প্রোটেক্ট করতেছে, নুন অফ প্রোটেকশন, নুন অফ প্রোটেকশন। অথবা আরবিতে বলা হয় নুনু একায়াতি, নুনুল একায়াতি, নুন অফ, আমাদের এটা বেশি একটা জানার কিছু নেই। নুন অফ প্রোটেকশন করতেছে এই নুনকে। এই হলো মোটামুটি আমার ইন্নার সাথে সর্বনাম প্রোনাউন যদি আসে তখন তার চেঞ্জটা কি হচ্ছে সেটা দেখার হচ্ছে এখানে। যেমন কোরআনুল কারীমে সূরা বাকারায় রয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্না ইলাইহি রাজিউন রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে আসলে ছিল কি দেখেন, এটা ছিল এভাবে, নাহনু লিল্লাহি ওয়া নাহনু ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং তারই দিকে আমরা প্রত্যাবর্তন করব। কিন্তু কথাটা তো জোরালো তাওকিদ নাই, সেটা আল্লাহ বলছেন নিশ্চয়ই, তোমরা বলো নিশ্চয়ই, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। এখন যখন ইন্না যোগ হবে এখানে হরফু তাওকিদিন আর নাসবিন, তাকিদ এবং নাসব করবে, তার নাহান হয়ে যাচ্ছে কি বলেছিলাম আমরা, আইদার ইন্না অথবা ইন্না না। তাহলে এখানে হচ্ছে ইন্না ইন্না যোগ নাহানু ইন্না, খবরও ইন্না হচ্ছে না, এখানে কি ইন্না যোগ না, এটা হবে ইন্না যোগ না, নাহানু হয়ে যাবে মানসুব না। তাহলে এই দুটো মিলে হচ্ছে ইন্না। তাহলে ইসমু ইন্না কোনটা, না হচ্ছে ইসমু ইন্না, আর লিল্লাহি তো লিল্লাহি থেকেই যাচ্ছে, লিল্লাহি। যার এখানে লাম আছে যোগ আল্লাহ মিলে লিল্লাহি হচ্ছে, তাহলে যার মাজরুর হয়ে খবর হচ্ছে, তাহলে লিল্লাহি হচ্ছে খবরু ইন্না, ইন্না লিল্লাহি নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, অনাহনু এবং এগেইন নাহনু না হয়ে যাচ্ছে, ইন্না ইন্না ইলাইহি যা আছে সেটাই থাকতেছে, ইলাইহি রাজিউন রাজিউন। এই হচ্ছে আপনার আয়াতটা। দেখেন কিভাবে আমরা গ্রামার জানলে আমাদের বুঝতে কত সুবিধা হচ্ছে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া ইযা আসাবাতুম মুসিবা, যখন মুসিবত আসবে, বিপদ আসবে, তখন যারা ঈমানদার তারা বলে ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং তারই দিকে আমাদের ফিরে যেতে হবে। এখানে থাকার কোনো সুযোগ নেই পার্মানেন্টলি। যখন ডাক পড়বে, আমার নির্ধারিত সময় যখন শেষ হয়ে আসবে, তখন আমরা তারই দিকে ফিরে যেতে হবে। রাজিউন মানে প্রত্যাবর্তনকারী, যে প্রত্যাবর্তন করবে। তাহলে এই আয়াতটা ইন্না হরফু নাসবিন ও তাওকিদিন দিয়ে কিভাবে নাহানুর থেকে ইন্না হয়ে গেছে বা কিভাবে জোরালো করা হচ্ছে, কিভাবে তাকিদ দেওয়া হচ্ছে, তা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। ইন্না এর কতগুলো একই ধর্মের একই ক্যাটাগরির কয়েকটা হরফ আছে ইন্না, যার জন্য বলা হয় ইন্না ইন্না অ্যান্ড ইটস সিস্টার্স। তার কতগুলো বোন আছে, কিরকম, এটাকে আরবিতে বলা হয় ইন্না অ আখাওয়াতুহা, আখাওয়াতুহা। আমরা পড়েছিলাম উখতুন মানে বোন, কি পড়েছিলাম, আখুন মানে ভাই, আখুন ভাই, আর উখতুন উখতুন মানে বোন। তাহলে উখতুনের বহুবচন হচ্ছে আখাওয়াতুন, এটার বহুবচন হচ্ছে আখাওয়াতুন আখাওয়াতুন আখাওয়াতুন। হা হচ্ছে ইহার মানে ইন্নার, যখন এই ধরনের মুদাফ মুদাফ ইলাইহি হয় তখন আখাওয়াতুহা। এরা কারা, একই কাজ, তাদের কাজ সেম,
হরফু নাসবিন এন্ড তাওকিদিন সবাই কাজ। এর মধ্যে একটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আন্না। আন্না আমরা আন্না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আন্না দেখেন এখানে কি হচ্ছে, মুহাম্মাদুন, দেখেন কত সুন্দর, সুবহানাল্লাহ, কত ম্যাথামেটিক্স। মুহাম্মাদুন রাসূলুল্লাহি, এই মুহাম্মদ আল্লাহর রাসূল, কিন্তু বলা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু, আমি সাক্ষ্য কি দিচ্ছি, আন্না, নিশ্চয়ই, নিশ্চয়ই, অথবা যে আমি নিশ্চয়ই বলছি মুহাম্মদ আল্লাহর রাসূল। তখন মুহাম্মাদুন কি হয়ে যাচ্ছে, মানসুব হয়ে যাচ্ছে, মুহাম্মাদুন হয়ে যাবে মুহাম্মাদান। আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদান রাসূল, কিন্তু পড়ার সময় আবার মুহাম্মাদান রাসূলুল্লাহ, তখন মিলিয়ে পড়া হচ্ছে। তাহলে দেখেন এই আন্না, এটা আন্না, আশহাদু আন্না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আন্না এখানে মুহাম্মাদানকে মুহাম্মাদান করছে, জোরালো করছে, এবং তার মানসুব থেকে তাকে, মারফুত থেকে তাকে মানসুব করে দিচ্ছে। তাহলে ইন্না কারা কারা তারা, একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে ইন্না, আমরা পড়লাম। 2 নাম্বার আন্না, এটাও শিওরলি কোথাও যে হিসেবে, দ্যাট হিসেবে ইউজ হচ্ছে। 3 নাম্বার কাআন্না, কাআন্না। 4 নাম্বার লাকিন্না, লাকিন্না। 5 নাম্বার লাআল্লা। 6 নাম্বার লাইতা, লাইতা। এই 6টা, 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে একই কাজ, তাদের একই কাজ, তারা নাসব এবং তাওকিদ দিচ্ছে এই 6টা। এই জন্য বলা ইন্না এবং তার বোন, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাআল্লা, লাইতা, কাজ সেম। যদি পরীক্ষা আসে যে ইন্না এবং তার সিস্টার কারা কারা, তা লিখতে হবে এগুলো আপনাদের, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না। কাআন্না মানে অ্যাজ ইফ, লাকিন্না মানে বাট, লাআল্লা মানে পারহ্যাপস, লাইতা মানে যদি হতাম, কয় না, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যেত, হ্যাঁ আফসোস। কিয়ামতের ময়দানে সেদিন যারা অবিশ্বাসী যারা থাকবে, তারা বলবে যে হায় যদি মাটি হয়ে যেতাম, তাহলে তো আমার এই আজকের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতো না। সেখানে লাইতা, ওই লাইতা এখানে একই কাজ করছে, হরফুন নাসবিন ও তাওকিদিন। মোটামুটি সংক্ষেপে এটা হচ্ছে ইন্না এবং তার সিস্টারের উপর সংক্ষিপ্ত আলোচনা। এখন আপনারা নিজেরা স্টাডি করতে গেলে কোরআনে বিভিন্ন জায়গায় আপনারা এই ধরনের শব্দ পাবেন, এবং তার পরবর্তী যে এসএমটা রয়েছে তার আপনারা পরিবর্তনটা তার লক্ষ্য করতে পারবেন। এবারে আমরা আসি, আমরা সেদিন আজান শেষ করেছি, আমরা বলেছিলাম যে এরপর থেকে আমরা গ্রাজুয়ালি আগাবো। যেহেতু বলা আছে ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ, যখন তোমরা কোরআন শরীফ পড়বে, পাঠ করবে, তখন তোমরা আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও। কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিল্লাহি মিন শাইতানির রাজীম। তাহলে আউযু, আমি আশ্রয় চাই, এটা একটা ভার্বাল সেন্টেন্স, পড়েছিলাম একটা ক্লাসে। তাহলে আউযু কোত্থেকে আসছে দেখেন, আউযু আসছে আযা, আযা, আযা। এটা আসল কথা হচ্ছে আওয়াজা, আওয়াজা, আওয়াজা। এই ধরনের যদি আইন কালিমা মিডল অক্ষর 3 মানে সেকেন্ড প্রেডিকালে যদি অ বা ইয়ে থাকে, তখন সেটা আলিফ
ফর্মে চলে যায় আযা। তাহলে আযা, আওয়াজা, আওয়াজা। আমরা পড়েছিলাম নাসারা, এই নাসারার ফর্মে আওয়াজা। বলেছিলাম যে 5টা যদি আমরা বা 6টা যদি আমরা জানতে পারি তাহলে আমরা 50% ভার পাবো। এই একটা পেয়ে গেলাম, তাহলে আওয়াজা। আওয়াজা মানে আশ্রয় চাওয়া, মানে সে আশ্রয় চেয়েছিল। তাহলে আওয়াজা, সে আশ্রয় চেয়েছিল, আওয়াজা। নাসারা, এটা আসছে নাসারা, দেখেন নাসারা ফর্ম, নাসারা, নাসারা। তাহলে নাসারার মাদি নাসারা, হি হেল্প, এর মুদারে হবে ইয়ানসুরু। নাসারা দেখেন কিভাবে মিলে যাচ্ছে, আমরা বললাম যে একটা পড়লে কি, নাসারা এর মুদারে হচ্ছে ইয়ানসুরু, ইয়ানসুরু। তাহলে আওয়াজা এই ফর্মে যদি আমি এটাকে ফালাই মুদারে, তাহলে দেখেন ইয়ান, এখানে ফার্স্ট রেডিকাল নুন, তাহলে ফার্স্ট রেডিকাল এখানে আইন, তাহলে ইয়া, ইয়ান। সেকেন্ড রেডিকাল এখানে স, এখানে সেকেন্ড রেডিকাল স, এখানে অ, তাহলে সু, এখানে উ। থার্ড রেডিকাল র, এখানে থার্ড রেডিকাল যা, এই হচ্ছে ইয়াউজ, ইয়াউজ, ইয়াউজ। এটা একটু পড়তে কষ্ট, এই জন্য এটাকে সহজ করার জন্য এটা দুটো চেঞ্জ, ইন্টারচেঞ্জ হচ্ছে। আইন নেবে পেশ, অ নেবে সুকুন, ইয়াউজ, 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 ইয়াউজ। সে আশ্রয় চায়, সে আশ্রয় চায়, এটা হলো সে আশ্রয় চায়, ইয়াউজ। তাহলে ইয়ানসুরু, সে সাহায্য করে। তাহলে ইয়ানসুরু, আমি সাহায্য করে হচ্ছিলাম আনসুরু, আমরা জেনেছিলাম, পড়েছিলাম আনসুরু, আনসুরু। তাহলে ইয়ানসুরু, ইয়াউযু, এটা হবে আউযু, আউযু। কিভাবে হবে আউযু, মিলবে কেমন করে দেখেন, এখানে যদি আমরা আউযু, আউযু, আনসুরু, আউযু, কিন্তু এই প্যাটার্ন সেম, আউযু। একটু কঠিন এই জিনিসটা, একটু প্র্যাকটিস করলে হবে, কিন্তু এই যে পড়ার সুবিধা, উচ্চার সুবিধা, এটা চেঞ্জ হচ্ছে আউযু, আউযু, আউযু। এই আউজ হচ্ছে এই সেই আউজ। তাহলে নাউযু, নানসুরু, এটা হবে নাউযু, নাউযু, নাউযুবিল্লাহ। আমরা বলি না খারাপ কিছু শুনতে, নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই এই খারাপ জিনিস থেকে। নাউযু, আমরা পানা চাই, আমরা আশ্রয় চাই। আউযু, আমি আশ্রয় চাই। এর রূপান্তরটা হচ্ছে এভাবে হচ্ছে, মানে আমরা ভার্বের 5টা 6টা প্যাটার্ন যদি জানি 3 অক্ষর বিশিষ্ট, তাহলে অনেকগুলো ভার্ব আমরা করতে পারবো এবং তার অর্থ আমরা বুঝতে পারবো। তাহলে আউযু মানে আমরা বুঝলাম যে আমি আশ্রয় চাই। আপনাদের একটা এক্সারসাইজ করার জন্য বলা হলো আযা, এটা ছিল আওয়াজা। একটু চেষ্টা করেন, পারেন কিনা আপনারা, এখান থেকে পাস্ট টেন্স 14টা এবং মুদারে 14টা, মাদি 14টা, মুদারে 14টা তৈরি করেন, যেটা আমি শিখালাম যেভাবে। আওয়াজা, ইয়াউযু, এইভাবে আওয়াজা, আওয়াজা, আওয়াজু, আওয়াজাত, আওয়াজাত, আওয়াজনা, এইভাবে আপনারা 14টা তৈরি করেন, মাদি এবং মুদারে। এবং আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠান, প্র্যাকটিস করেন, সহজ হবে। তাহলে আউযু, আমি পানা চাই, আমি আশ্রয় চাই, কার কাছে? বিল্লাহি। তাহলে বিল্লাহি, বিল্লাহি, মিনাশ শাইতানির রাজিম, মিন হারফুল জার, শাইতান, আশ-শাইতানু। তাহলে মিন যেহেতু হারফুল জারিন, তাহলে মিন এখানে আসার কারণে এটা শয়তানি হয়ে যাচ্ছে। আর শয়তানটা কেমন? আর রাজিম, নাত এবং মানুত, এটা মানুত এবং নাত। তাহলে নাত এবং মানুত, নাত এবং মানুত, এর ভিতরে আমাদের সম্পর্ক ছিল 4টা, আমরা জেনেছিলাম। এখন আমি আপনাদের বলি যে নাত এবং মানুতের ভিতরে কি কি সম্পর্ক আছে, এগ্রিমেন্ট কি আছে,
উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে আপনি নিশ্চয়ই পারবেন। কেমন একটা উদাহরণ, কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন নতুন বই, অথবা আল কিতাবু আল জাদিদু, তা নিউ বুক আল জাদিদ। এখন আপনি এখানে নিশ্চয় 4টা কন্ডিশন আপনারা ফুলফিল করলে দেখতে পাবেন যে নাত এবং মানত কিভাবে হচ্ছে। একইভাবে শয়তানের সাথে রাজিম, যে নাত রাজিম বিতাড়িত শয়তান, শয়তানটা কেমন, সে বিতাড়িত শয়তান, সেই জন্য যেহেতু মানুষটা মাজরুর, এই জন্য নাত এখানে মাজরুর হয়েছে, আর মিনের কারণে শয়তানটা মাজরুর হয়েছে, আর মানুষ যেহেতু মাজরুর, নাত এর জন্য মাজরুর হয়েছে। এরপরে আসছে, আমরা এটাও বলেছিলাম সেদিন সংক্ষেপে, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম, আল্লাহর নামে। বিদু ইসমুন, আল্লাহ এখানে মুদাফ হলে আল্লাহর নামে, সেটা আমি সেদিন বলেছিলাম। আল্লাহ কেমন, রহমান এবং রহিম। আল্লাহর নাত 1, নাত 2, এটা নাত নাম্বার 1 হতে পারে, নাত 1, নাত 2। আর যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম, এটা কোনো কমপ্লিট সেন্টেন্স হয়নি, এইজন্য এখানে একটা উচ্চ আছে। আমি বলেছিলাম আকরাউ, আমি পড়ছি, আকরাউ, অথবা আবদাউ, আমি শুরু করছি। এটা করা ভাব থেকে আসছে, কাদা ভাব থেকে, রূপ থেকে আসছে। তাহলে আকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম অথবা আবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি অথবা আমি পাঠ করছি আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম। তাহলে এখন এই বিসমিল্লাহির রহমানির রহিম কি কি আছে, যার মাজরুর মুদাফ, মুদাফ বলে নাত মানত, আপনারা নিশ্চয়ই সেন্টেন্সটাকে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন ইনশাআল্লাহ। এর পরবর্তীকালে আমরা ইনশাআল্লাহ নামাজে যেভাবে আমরা আগাচ্ছি সেভাবে আমরা একটু অ্যানালাইসিস করে আমরা আস্তে আস্তে আগাবো, এবং নেক্সট আমরা ক্লাসটা এর সাথে করে নেব বদল এবং মুবদাল। বদল মুবদাল একটা জিনিস আছে, সেটা আমাদের শিখতে হবে, যে এখানে আমাদের এখন বদল মুবদাল চলে আসবে আমাদের ক্লাসের ভিতরে। অতএব এর সম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা দিব। জি, আমরা ইন্না এবং তার যে সিস্টারগুলো রয়েছে সেসব উপর আলোচনা করেছি। আর আউযু কোথা আসছে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ কি কি রয়েছে সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। এর মধ্যে আপনাদের কারো কোনো জিজ্ঞাসা, আমাদের বাইরে টাইম কিন্তু আমাদের সব রিভিশন হয়ে যাচ্ছে, পিছনে যেগুলো আমরা পড়েছি সেগুলো আমরা প্রত্যেক দিনই আমাদের সাথে রিভিশন হচ্ছে, যাতে আমরা ভুলে না যাই। তা আপনাদের ভোলার কোনো সুযোগ নেই, এখানে যদি আপনি একটু চর্চার ভিতরে রাখেন, একটু প্র্যাকটিসের ভিতরে রাখেন, কারো কোনো জানার এবং বলার আছে? স্যার আসসালামু আলাইকুম। ওই যে ইন্না এবং ইন্নানা, এটা কখন কখন বসবে বা এটার পার্থক্যটা? নো ডিফারেন্স, নো ডিফারেন্স, নো ডিফারেন্স, নো ডিফারেন্স। আচ্ছা, নো, দুইটা ফর্ম রয়েছে, বাট আর কোনো পার্থক্য নেই। বাট অর্থের কোনো পার্থক্য নেই, অর্থের কোনো পার্থক্য নেই, নো ডিফারেন্স, নো ডিফারেন্স। কিন্তু প্রথমটাই বেশি ইউজ হচ্ছে, ইন্না, ইন্না না, এটা কম। ওই অন্য সব সিস্টার যেগুলো আছে ওগুলোর কি ওই একই অর্থের কোনো চেঞ্জ আছে কিনা? অর্থ তো আছে, মানে ইন্না মানে সার্টেনলি, তারপরে কানা, কান্না, তারপরে লাকিন্না, হ্যাঁ ওটার অর্থ তো বললাম না। কান্না, কান্না, কান্না মানে অ্যাজ ইফ, যেন। লাকিন্না মানে বাট, কিন্তু। লাআল্লা মানে পারহাপস, ঠিক আছে, সম্ভবত। লাইতা মানে হয়তোবা। আচ্ছা, এই মিনিং গুলো আলাদা, কিন্তু ব্যবহারটা সেম।
ইন্না যেভাবে হারফুন নাসবিন ও তাওকিদ নসব করছে বা তাওকিদ দিচ্ছে, ঠিকই ওর যে আরো পাঁচজন যে রয়েছে তারাও একই কাজ করছে, কিন্তু মিনিংটা ওখানে আলাদা। আন্নার অর্থটা কি? আন্না কোথাও সার্টেনলি হিসেবে ব্যবহৃত হয়, আবার কোথাও দ্যাট, আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এখানে যে হিসেবে ইউজ হচ্ছে দ্যাট আন্না। ঠিক আছে? হ্যাঁ শিওর, থ্যাংক ইউ স্যার। আর কোথাও আন্না আবার নিশ্চয় অর্থ ব্যবহৃত হয়। আর বাকি চারটা যে রয়েছে, কান্না অ্যাজ ইফ, এর অর্থ অ্যাজ ইফ যেন, লাকিন্না মানে বাট, লাআল্লা মানে পারহাপস সম্ভবত, লাইতা মানে হয়তো বা, হয়তো হয়তো, অর্থ আলাদা কিন্তু পরবর্তী এসএম কে যেভাবে ইন্না কনভার্ট করছে না মানসুব করে দিচ্ছে, এই পাঁচটাও একই কাজ করছে, রাইট? হ্যাঁ, আরেকটা হচ্ছে লাকিন, লাকিন না বলে লাকিন বলে না অনেক সময়, কি লাকিন? লাকিন আছে, লাকিন হচ্ছে আবার লাইটার ফর্ম, এটা হালকা ফর্ম হচ্ছে, এটা জোর কম দিচ্ছে, এটা আমরা পরে শিখবো। লাকিন না, লাকিন, লাকিনও একই জিনিস, ওটাকে বলে লাইটার ফর্ম অফ লাকিন না, রাইট? যেমন থ্যাংক ইউ স্যার। ইন্নারও আবার লাইটার ফর্ম আছে, আন্নারও লাইটার ফর্ম আছে, সেটা আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি না, ওর চেয়ে হালকা কম তাকিদ সম্পন্ন। জি, আর কারণ বলেন, ক্লিয়ার? নো কোশ্চেন? ভার্বের জিনিসগুলো বুঝতে পারছেন, ভার্ব কিভাবে চেঞ্জ হচ্ছে, ভার্বের প্যাটার্ন হ্যাঁ হ্যাঁ, খুবই জরুরি কিন্তু। মাজি এবং মুজারে। মুদারে, রাইট? বলেন। এরকম কি আরো অন্যগুলো চেঞ্জ হয়, যেরকম এখানে আওয়াজা থেকে আরো কলা 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 হ্যাঁ, তো কলা রাসূলুল্লাহ, এটা সবসময় শুনতেছে, কলি কলা, কল তো কোরআনে কতবার যে হ্যাঁ। আসছে তা আনকাউন্টেড। এটাও একই ভাবে আমরা করবো, এই কলা কওয়ালা আর এই আওয়াজা একই ফর্মে আসছে, নাসারা ফর্ম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বললাম একটা প্যাটার্ন যদি আমরা বুঝে ফেলতে পারি, তাহলে ওর সাথে একটু মডিফাই করলে আমরা বাকি ভাগ পাবো, মানে 50%, 50 to 50% অ্যারাবিক গ্রামারের যে ভাগ গুলো আছে তাই 5টা বা 6টা প্যাটার্নের ভিতর নিয়ে আসতে সবকিছু। তাহলে এটা পুরা মাজি এবং মুজারে দুটাই মনে হয় পুরা স্টাইল চেঞ্জ হয়ে যাবে, মানে এই সংক্ষিপ্ত ফর্মে হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমরা যাব এখন আমরা একটু একটু তো একটু একটু ডিফিকাল্ট আছে, এই জন্য আমরা ওদিকে বেশি যাচ্ছি না, ওই জিনিস আচ্ছা আচ্ছা, যাবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে সব আমাদের বেশটা শক্ত হোক, তারপর আমরা আগাবো সামনে ইনশাআল্লাহ। জি, আর কেউ? আচ্ছা, নাসারা এটা 14টাকে বলতে পারবেন? আঁকতে পারবেন? কে বলতে পারবেন নাসারা? হ্যাঁ স্যার, পড়া যাবে স্যার। প্লিজ। বিসমিল্লাহ। নাসারা নাসারা নাসরু নাসরাত নাসরাতা নাসরনা নাসরতা নাসরতুমা নাসরতুম নাসরতি নাসরতুমা নাসরতুন্না নাসরতু নাসরনা। না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুদারিটা? ইয়ানসুরু ইয়ানসুরানে ইয়ানসুরুনা তানসুরু তানসুরানে ইয়ানসুরনা তানসুরু তানসুরানে তানসুরুনা তানসুরিনা তানসুরানে তানসুরনা আনসুর নানসুরু। আনসার না, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান। সামিয়া সামিয়া এটাকে বলতে পারবেন? এনিওয়ান? কে বলতে পারবে? বলেন, ভলান্টিয়ার ভলান্টিয়ার আসেন। বলি স্যার। না, তায়েব সারা। পারবেন কেউ? মশুর? মশুর শোনা যাচ্ছে?
হুমায়ুন, হুমায়ুন ভাই ওকে, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এগুলা অবশ্যই আমাদের করতেই হবে, আত্মস্থ করতে, আদারওয়াইজ না ভাবে আটকা পড়বো সামনে। কোরআনে অসংখ্য ভার্ব রয়েছে যেগুলো আমাদের বুঝতে হবে, না আমরা কোরআনের মিনিংটা ধরতে পারবো না। তো আমাদের নেক্সট আমরা টাস্কিং করলাম যে আওয়াজাটাকে কতটুকু তৈরি করতে পারেন এটা দেখেন, আর শাহিদাটা আপনারা কমপ্লিট করে ইনশাআল্লাহ আমাকে পাঠিয়ে দিন। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।